আমার মায়ার নবী দয়ার নবী বলেন তাদারুসুল ইলমি সাআদাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। আমার নবী কয় উম্মতের দল, ও উম্মতের দল রে, রাত্রের মধ্যে একটা ঘন্টা একটা মুহূর্ত যদি ইলমি আলোচনার মধ্যে বসে যাও, আমার মায়ার নবী দয়ার নবী আমাদেরকে জানায় দেয় সারা রাত্র ইবাদত করতে হবে না, ফজর পর্যন্ত থাকতে হবে না। আমার নবী ডাক দেয়া কয় উম্মতের দল একটা ঘন্টা একটা মুহূর্ত ইলমি আলোচনার মধ্যে বসে যাও। ওই এক মুহূর্ত ইলমি আলোচনার মধ্যে বসে গেলে আমার আল্লাহ তোমারে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আর বেশি বিরক্ত করবো না। আমি দেখতেছি যে তাবারকের পরে এখন তো বাড়িতে টানার কথা, আর মাত্র 10টা মিনিট কথা বলবো। আপনারা রাজি আছেন কিনা নাই? আর জোরে বলুন আছেন কিনা নাই? সকলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আপনি কেন আমার মায়ার নবী দয়ার নবীর হাদিসে মোবারকার মধ্যে শুনবেন? আপনি কেন এই যে মাহফিলের মধ্যে রাত্রি সহকারে বসে থাকবেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়ার নবীজি গো, ও নবীজি, আপনার কাছে একটা আবেদন জানাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থেকেছি, আপনার দরবারে থাকার পর আমার বাবারা বন্ধুরা অন্যান্য সাহাবীরা 10 বছর থেকেছে, অন্যান্য সাহাবীরা 5 বছরে থেকেছে, কিন্তু আমার বাবারা বন্ধুরা আবু হুরায়রা অন্যান্য সাহাবীদের মতো 10 বছর একটানা থাকে নাই। আবু হুরায়রা আমার মায়ার নবী দয়ার নবীর দরবারের মধ্যে 3 বছর সময় কাটাইছে। জবান খুলে বলুন না মারহাবা। এই 3 বছরের মধ্যে আবু হুরায়রা কবরের পুঁজি করেছেন। এই 3 বছরের মধ্যে আবু হুরায়রা হাসরের পুঁজি করেছেন, ফুলসিরাতের পুঁজি করেছেন। কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া কয় কুল্লু মান আলাইহা ফান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল্লু মান আলাইহা ফান। ও পৃথিবীর মানুষ রে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, চন্দ্র শেষ হয়ে যাবে, সূর্য শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমার আল্লাহর কোনো শেষ নাই, আমার আল্লাহর কোনো শুরু নাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জগতের মানুষ, তোমাদেরকে জানায়া দেয় আমি আল্লাহর যেমন শেষ নাই, এমন একজন নবীরে পাঠাইলাম। ওই নবীর শান আসমান শেষ হয়ে যেতে পারে, জমিন শেষ হয়ে যেতে পারে, ওই নবীর শান কোনদিন শেষ হবে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আর মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে এসেছিলাম 10টার সময়, আরেকটা মাহফিল শেষ করে এসেছিলাম। তো সিনিয়রদের আসা যাওয়ার কারণে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এখানে এসেছি, যা আমার সারা জীবন মনে থাকবে। তাবারকে পরে একটা জায়গায় মাইক দেওয়া হয়েছে। তো আমি আমার যে কথাটা বলছি এই বলে দোয়া করে শেষ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার দরবারে 3 বছর থাকলাম। অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীরা 10 বছর 11 বছর থেকেছে। কেউ তো আবু হুরায়রার মতো সবচাইতে বড় হাদিস বিশারদ হতে পারে নাই, কেউ তো আবু হুরায়রার মতো বড় মুহাদ্দিস হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা কেমনে বড় মুহাদ্দিস হইল? 3 বছরে কেমনে সারা বছরের কাজ করলো? 3 বছরে কেমনে সারা জীবনের কাজ উপায় করে নিল? 3 বছরে কেমনে আমার নবীর কাছ থেকে অনেক কিছু অর্জন করলো? তখন আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, আবু হুরায়রা এমন একজন সাহাবী, যেই সাহাবী নবীর কাছে হাদিস শিখতো, হাদিস শেখার পর তার মাথার মধ্যে রাখতে পারতো না। আমার আপনার এমন কিছু সন্তান আছে, যেই সন্তানরে সারাদিন পড়াশোনা করার পর হুজুরে সারাদিন ফিডে মারে, তারপর সন্তান পড়াশোনা মুখস্থ করতে পারে না। এইরকম সন্তান আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই? অবশ্যই এরকম সন্তান রয়েছে। আমার বাবারা, বন্ধুরা, আবু হুরায়রা ওই সময় বেশি হাদিস মুখস্থ করতে পারে না। তখন আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি তো হাদিসগুলো মুখস্থ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ব্যবস্থা করে দেন, আমার এটার সমস্যার সমাধান করে দেন। আমার বাবারা যারাই রয়েছেন, জবান খুলে বলেন, আমার নবী আবু হুরায়রার সমস্যার সমাধান করতে পারবে কি পারবে না? আর জোরে বলুন, পারবে কি পারবে না? অবশ্যই আবু হুরায়রা আমার নবী আবু হুরায়রার সমস্যার সমাধান করতে পারবে। তখন আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, শুনে নাও, শুনে নাও, আজকে তোমার এমন একটা মেডিসিন দেবো, যেই মেডিসিনটা দেওয়ার পর তুমি আবু হুরায়রা আর একদিনও ভুলে যাইবা না। ওই মেডিসিনটা গ্রহণ করার পর তুমি আবু হুরায়রা অটোমেটিকলি হাদিস মুখস্থ করতে পারবে। এ আমার বাবারা, বন্ধুরা, ওই মেডিসিনটা আমরা আমাদের সন্তানের জন্য আজকে রাতে ঘুমাইবার আগে বাড়িতে নিতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? অবশ্যই মেডিসিনটা আপনার সন্তানের জন্য বাড়িতে নিয়ে নেন। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে, তুমি কেমনে এই মেডিসিনটা পাইলা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি এমন বড় মুহাদ্দিস হয়েছে, যেই মুহাদ্দিসটা আবু বকর হয় নাই, যেই মুহাদ্দিস লকব উমর অর্জন করতে পারে নাই, যেই মুহাদ্দিসের উপাধি উসমান অর্জন করতে পারে নাই, আবু হুরায়রা অর্জন করেছে। কয়, কেমন ভাবে অর্জন করেছে? তখন আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমি 2টা উপায়ে আমার নবীর কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 2টা উপায়ের মধ্যে নাম্বার 1 উপায় আমি এখন যে ওয়াজটা করতেছি, এই ওয়াজটা হলো বুখারী শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের কিতাবুল ঈমান, ওই কিতাবুল ঈমানের মধ্যে একটা বাব রয়েছে, বাবের নাম হলো বাবু হিফজুল ঈমান। আমার বাবারা জবান খুলে বলেন, এই যে হাদিসটা বলবো, যারা চলে যাচ্ছে, যারা ঘুমিয়ে যাবে, তারা সেই হাদিসটা শুনতে পারবে না। জোরে বলেন, পারবে? অবশ্যই শুনতে পারবে না, তাদের মনোযোগ থাকবে না। আপনারা যারাই বসে রয়েছেন, আপনাদের মনোযোগ রয়েছে। হাদিসটা বলেই শেষ করে দিব। আবু হুরায়রা ডাক দেয়া কয়, ও জগতের মানুষ রে, জগতের মানুষ, তোমরা সাহাবীরা
10 বছর থেকেছো, 11 বছর থেকেছো, কিন্তু তোমরা আসা যাওয়া করেছো। সকালে আসলে বিকালে চলে গেছো। কেউ আসছো আবার খাবারের জন্য, খাবার খাইয়া দোয়া পইরা দোয়া লইয়া ফরা পানি লইয়া চলে গেছো। কিন্তু আমি আবু হুরায়রা চলে যাই নাই একাধারে 3 বছর আমার নবীর দরবারে থেকেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, হাদিসটা বলেই ওয়াজ শেষ। আমার বাবারা বন্ধুরা, আবু হুরায়রা 2টা কারণের মধ্যে একটা কারণ বলেছে, আমি কোনোদিন এই 3 বছরের মধ্যে বাড়িতে যাই নাই, খাবার দাবারের জন্য বসে থাকি নাই, একাধারে 3 বছর পর্যন্ত নবীর রওজা মুবারকের কাছে, নবীর কাছে সরাসরি নবীর কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছি। এটা হচ্ছে নাম্বার 1 কারণ। নাম্বার 2 সেটা হচ্ছে বাতিনি কারণ। আবু হুরায়রা হাদিস মুখস্থ করতে পারতো না। আমার বাবারা বন্ধুরা, তখন আমার মায়ান নবী দয়ান নবী একটা চাদর এমন ভাবে ধরলেন, চাদরটা ধরার পর আমার নবী বললেন, ও আবু হুরায়রা উবসুত রিদাআকা, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে, উবসুত রিদাআকা, চাদরটা এমন ভাবে বিছিয়ে ধরো। চাদরটা বিছিয়ে ধরলেন। বিছিয়ে ধরার পর আমার বাবারা বন্ধুরা, আমার নবী চাদরের মধ্যে কি যেন ডাইল্লা দিলেন। যে কি যেন ডাইল্লা দিলেন, এটা তো আবু হুরায়রা দেখে না, আবু হুরায়রা বুঝতেও পারে না। আমার নবী হাত দ্বারা কি যেন চাদরের মধ্যে ডাইল্লা দিলেন। ডাইল্লা দেওয়ার পর আমার নবী আবু হুরায়রা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, নাও নাও চাদরটা বুকের মধ্যে মেসেজ করো। বুকের মধ্যে মেসেজ করার পর আমার বাবারা বন্ধুরা, আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ রে, নাম্বার 1 নাম্বার কারণ আমি চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি রাখি নাই। নাম্বার 2 নাম্বার কারণ, যেটা হলো মেইন কারণ, আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমার নবী যেই মাত্র চাদরের মধ্যে ফু দিয়া দিল, ফু দেওয়ার পর আমি যখন বুকের মধ্যে মেসেজ করলাম, আমার নবী কি যেন দোয়া দিল, আমার নবী কি যেন আমার এই চাদরের মধ্যে দিল। আমি বুকের মধ্যে মেসেজ করলাম, মালিশ করলাম, মালিশ করতে দেরি হয়েছে। আমার বাবারা বন্ধুরা, আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি আবু হুরায়রা একটা হাদিসও ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর দুয়ার বরকতে আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েছে। আমার বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমরা সেই নবীর দোয়া চাই কি চাই না? ওই নবী এখনো জিন্দা না মরা? ওই নবী অবশ্যই জিন্দা। তো আমরা এখনো রওজার দিকে খেয়াল করে নবীর কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবীর দোয়ার বদলতে, নবীর দয়ার নজর করবে আমাদেরকে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাচ্চা আশিক বানায় দেয়, আমাদের সন্তানদেরকে যেন একজন খাঁটি আশিক রাসূল বানায় দেয়। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, আপনাদের সামনে কিছু কথা বলেছি। আমাকে জুয়েল আহমদ আশিকি ভাই দাওয়াত দিয়েছিল, বলেছিল 10টার ভিতরে আসার জন্য। আরেকটা মাহফিল শেষ করে আসলাম। আমি আমার কথা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আশার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দয়াল নবীর নজর করম আমাকে দান করুন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার হাবিবের মহব্বতে মাহফিল এসেছি। আমার সঙ্গে শেষ রাত্র পর্যন্ত তাবারক পাওয়ার পরেও আমার আশেক ভাইরা বাড়ির মধ্যে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও নবীজি আপনি না বলেছেন, আমরা জালালউদ্দিন সুয়ুতির কিতাব থেকে পাই, আপনি বলেছেন আন-নাজরু ফি আমালি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের আমলগুলো দেখেন। ও নবী, নবী গো আপনি একটু মদিনা থেকে নজর করে দেখেন, আপনার উম্মতেরা তাবারক পাওয়ার পরেও বাড়ি যায় নাই। আমার মুখ থেকে আপনার নবী ও মায়ার নবী দয়ার নবী আপনার হাদিস শুনেছে, আপনার সাহাবীর মর্যাদার কথা শুনেছে। ইয়া রাসূলুল্লাহ আজকের এই বসাটারে আপনি মাওলার দরবারে কবুল করায়া নেন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ এই বসাকে ওসিলা বানাইয়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের চিন্তা মুর্দারে তুমি মাফ করে দাও। দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আজকের এই বসাকে ওসিলা বানাইয়া আমরা যে অবস্থায় রয়েছি, বিপদে পড়ে রয়েছি, আল্লাহ আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা, ইনসানি বলা, জিন্নাতি বলা, সকল প্রকার আযাব গজব থেকে ফানা চাই। আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি হাফিজার জিম্মাদার হয়ে যাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা বিভিন্ন ভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া হাজির হইয়া আল্লাহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ অধ্যক্ষ মাওলানা নুরউদ্দিন জাহাঙ্গীর সাহেবকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আখির ফরিয়াদ যখন আমাদের এই জন্য আজরাইল পাঠায়া দিবা, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া জবানে জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।